এই পিঠার স্বাদের কাছে রসমালাইয়ের স্বাদও হার মানবে, এতটাই মজা এই পিঠা। আসসালামু আলাইকুম, আমার সহজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি, 1/3 কাপ ময়দা, 1/3 কাপ চিনি, 1/3 কাপ গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে আমি এটা শুকনা উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি হবে না, আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। মোট 1.5 কাপ পানি দিলাম। তারপরে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। আর সুজিটা যত ভালো করে ফেটানো হবে পিঠাটাও অতটাই ভালো হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব অনেকক্ষণ। ফেটানোটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় ধরে। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন দেখব এই সুজিটার ঘনত্বটা কীরকম হয়েছে। এরকম হয়েছে। যদি আপনার কাছে ঘন লাগে তাহলে একটু পানি দিয়ে নেবেন। তো আমার কাছে ব্যাটারটা ঠিক মনে হয়েছে। এই পর্যায়ে আমি এখন চুলাতে চলে যাব। এখানে আমি 4টা ছোট ছোট কিউট বাটি নিয়েছি। এখানে আমি হাফ বাটি করে দিয়ে দেবো। একটু তেল মেখে নিচ্ছি আগে থেকে। এখানে আমি হাফ বাটি করে দিয়ে দেবো। ফুল বাটি দেওয়া যাবে না, যেহেতু ব্যাটারটা অনেক ফুলবে। প্রত্যেকটার মধ্যে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা বাটি নিয়েছি, 4টা দিয়ে দেবো। এখানে আমি চুলাতে চলে আসলাম। এখানে আমি একটা কড়াই বসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত স্টেইনার। দিয়ে এখানে আমি 4টা বাটি বসিয়ে দেব স্টেইনারের উপরে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এর বেশি লাগবে না, যেহেতু ছোটো 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 বাটি। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে পিঠাগুলা। এখানে আমি এইখান থেকে পিঠাগুলো উঠিয়ে নেব। উঠিয়ে বসিয়ে দিচ্ছি একটা পাতিল। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, একটু পানি দিয়ে আমি একটু ক্যারামেল করে নেব। ক্যারামেলটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দুধ ঢেলে দেব। 1 লিটার দুধ দিয়ে দেবো এখানে। দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে দুধ জাল করে 1 লিটার আর হাফ লিটার করে নেব। একটা মালাই মতো বানিয়ে নেব ঘনত্বটা। অনেকক্ষণ জাল দিয়ে একটা মালাই বানিয়ে নিলাম। এখন এই পিঠাতে আমি গরম দুধ ঢেলে দিলাম। এই পিঠাটা এতটাই মজা, দেখতে যেমন লোভনীয়, খেতে তো অসম্ভব মজা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, পরিবারের সবাই একদম ফ্যান হয়ে যাবে।